আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি টেলিং। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। ওকে, এরপর যে কাজটা আছে এরপর কাজ হচ্ছে স্টাইলের কাজ। অর্থাৎ আপনি যদি আপনার প্যারার ওপর কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ আপনি যদি কোনো হেডিংয়ের ওপর কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চান, এখানে অনেক ধরনের স্টাইল আছে। আমি যদি এটা অ্যাপ্লাই করতে চাই এবং আপনার হেডিংয়ে যেগুলো আছে আপনার বিস্তারিত ওপর সেই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে চান, সেগুলো এই স্টাইলের মাধ্যমে কী করতে পারেন, আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখেন এখানে অনেক ধরনের স্টাইল আছে, সেই স্টাইলগুলো কী করতে পারেন, আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন, যাতে আপনার এই লেখাটাকে আরও ফুটিয়ে তুলতে পারেন। ঠিক আছে, অর্থাৎ স্মার্ট করে তুলতে পারেন, ডকুমেন্টটাকে আরও সুন্দর করে তুলতে পারেন। ঠিক আছে, তো এখানে কিছু হেডিংগুলো স্টাইলগুলো দেওয়া আছে, আপনি চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি যদি চান না এগুলো না আমি নিজের পছন্দ অনুযায়ী স্টাইল অ্যাপ্লাই করতে চাই, তা চান আপনি আপনার পছন্দ অনুযায়ী স্টাইল অ্যাপ্লাই করতে, তখন কি করবেন, আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, লেখা আছে সেভ সিলেকশন অ্যাজ এ নিউ কুইক স্টাইল। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে নামে চান আপনার স্টাইলটা সেই নামটা দিয়ে দেবেন। আপনি চাইলে আপনি নিজের নামও দিতে পারবেন বা স্টাইল নেম, অর্থাৎ আপনার ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনি যে স্টাইল নামটা চান সেই নামটা আপনি দিয়ে দেবেন। যেরকম আমি দেখছি MS ওয়ার্ড। দেন যদি আমি মডিফাই করে নিতে চাই, অর্থাৎ আমি কি স্টাইল আছে সেই স্টাইলটা আমি মডিফাই করে নেব। মডিফাই ক্লিক করব, মডিফাই ক্লিক করার পর দেখেন এখানে আপনার ফন্ট কালার কী হবে, আপনার স্টাইলে ফন্ট কালারটা চুজ করে দেবেন এবং আপনার ফন্ট নেমগুলো কী হবে, আপনার স্টাইলে আপনি ফন্ট নেমগুলো দিয়ে দেবেন। আমি ফন্ট নেমটা কী দেবো, এখানে দেখেন অনেক ধরনের ফন্ট স্টাইল আছে। আমি এরিয়াল ব্ল্যাকটাই দিলাম। অ্যান্ড বোল্ড করতে চান বা ইটালিক করতে চান এগুলো আপনারা করে দেবেন, বা আন্ডারলাইন হবে আপনারা দিয়ে নেবেন, আন্ডারলাইন যদি হয় মনে আন্ডারলাইন। এরপর যদি আপনি চান না আপনার স্টাইলটি একটা বর্ডারের মধ্যে আবদ্ধ হবে, ফরম্যাটে ক্লিক করবেন, ফরম্যাটে ক্লিক করার পর লেখা আছে বর্ডারে ক্লিক করবেন, বর্ডারে ক্লিক করার পর বক্সে ক্লিক করবেন। এখানে বর্ডার অনেক ধরনের স্টাইল আছে বর্ডারে, সেই স্টাইলগুলোর মধ্যে আপনার যে স্টাইলটা আপনার পছন্দ, অর্থাৎ আপনার স্টাইলে যে স্টাইলে অ্যাপ্লাই করতে চান, আমি ট্রিপল বর্ডারটাই অ্যাপ্লাই করতে চান, দেন সিলেক্ট করব, দেন কোথায় ক্লিক করব, ওকে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করলে দেখেন সেই স্টাইলে সেই অ্যাপ্লাইটা হয়ে যাবে। দেখেন আপনার স্টাইল নামটাও সেটাই হবে। যেরকম আমি স্টাইল নামটা কী দিয়েছিলাম কিছু আগে মনে আছে, MS ওয়ার্ড। দেখেন MS ওয়ার্ড নামে হয়ে গেছে। এবং কী দিয়েছিলাম, লাইন আন্ডারলাইন দিয়েছিলাম, ইটালি দিয়েছিলাম, এরিয়াল ব্ল্যাক দিয়েছিলাম, ফন্ট দেখেন এরিয়াল ব্ল্যাক, ইটালি বোল্ড দিয়েছিলাম এবং 3টা লাইনের কি হয়েছে দেখেন একটা বর্ডার আছে সেটা হয়ে গেছে। আর যদি আপনি না চান পুরো অবস্থায় ফিরিয়ে দিতে চান, তাহলে আবার পূর্বের নাই সিলেক্ট করবেন আপনার সেই প্যারাটাকে, দেন এর জন্য কী করবেন, নর্মালের উপর ক্লিক করলে পূর্বের নাই ফিরে যাবে। ঠিক আছে, এভাবে আমরা কি স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারি। এবং যখনই স্টাইলগুলো অ্যাপ্লাই করবো, স্টাইলের যদি কালার পছন্দ হয় অন্য যে কোনো কালার দিতে, এখান থেকে এমন কিন্তু কালার দিতে পারি, অথবা ফন্ট কালার থেকেও দিতে পারি। ঠিক আছে, এটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, এখানে দিতে হবে। ঠিক আছে, ওকে আন্ডু করে নিলাম। এরপর হচ্ছে ফাইন্ডের জন্য আমি একটা বার হচ্ছে ফাইন্ড অর্থ অনুসন্ধান করা। ফাইন্ড মানে কি, অনুসন্ধান করা, অর্থাৎ আপনার ডকুমেন্ট থেকে কোনো যদি সুইটেবল ওয়ার্ড আপনি অনুসন্ধান করে খুঁজে বের করতে চান, তাহলে ফাইন্ডের মাধ্যমে বের করতে পারেন। যেরকম আমার মনে করেন এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে বাংলাদেশ কোথায় কোথায় আছে আমি খুঁজে বের করতে চাই, অর্থাৎ কোথায় কোথায় আমার বাংলাদেশ লেখাটা আছে আমি চাইছি খুঁজে বের করতে। দেখেন খুঁজতে গেলে অনেক টাইম হবে, যেহেতু এটা একটা পেজ আপনি তখন হয়তো বা খুঁজতে পারবেন, কিন্তু আপনার একটা ডকুমেন্টে তো শুধুমাত্র একটা পেজই থাকবে না, একের অধিক পেজ থাকতে হয়, সেটা 100, 200, 500, 1000 অনেকগুলো পেজই থাকতে পারে। ঠিক আছে, তো অতগুলো পেজের মধ্যে থেকে আপনি যেই ওয়ার্ডটা খুঁজতে চাইছেন সেই ওয়ার্ডটা কীভাবে খুঁজে বের করবেন, সেটা হচ্ছে ফাইন্ডের মাধ্যমে। যদি আমার 1000 পেজের একটা ডকুমেন্ট হয়, আমি যদি খুঁজতে চাই কোনো একটা ওয়ার্ড, কত টাইম লাগবে আপনি ভাবে দেখতে পারছেন। এমন হতে পারে আপনার চোখের আড়ালও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি ফাইন্ডের মাধ্যমে কী করবেন, সেই ওয়ার্ডটা খুব সহজভাবে দ্রুত খুঁজে বের করতে পারবেন। তো ফাইন্ডে ক্লিক করলাম, ফাইন্ডে ক্লিক করার পর আপনি যে ওয়ার্ডটা খুঁজতে চান সেই ওয়ার্ডটা টাইপ করে দেবেন। বাংলাদেশ আমার টাইপ করে আছে, যদি না টাইপ করা থেকে আপনি লিখে দেবেন। ঠিক আছে, অ্যান্ড ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করেন, দেখেন আমি একটু এটাকে এই সাইডে সরাই নিই যাতে আমরা ভালোভাবে দেখতে পারি। ফাইন্ড নেক্সটে ক্লিক করলে একে একে কী হয়ে যাবে, আমার দেখেন ড্র্যাগ করে দেখাচ্ছে যেখানে যেখানে আমার বাংলাদেশ লেখাটা আছে। ঠিক আছে, দেখেন এখানে দেখাচ্ছে না, এবং লাস্টে দেখাচ্ছে ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চ দি ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টের মধ্যে এই ওয়ার্ডটা সার্চ করা ফিনিশ হয়েছে, অর্থাৎ এখানে আমার এটা আছে। আপনি যদি চান এই লেখাটাকে হাইলাইট করে দেবেন, অর্থাৎ এই লেখাটা একসাথে সিলেক্ট করেন বা হাইলাইট করেন, ফাইন্ডে ক্লিক করবেন, আপনার লেখাটা আবার লিখে দেবেন। তারপর কোথায় ফাইন্ড ইনে ক্লিক করার পর এখানে লেখা আছে মেইন ডকুমেন্টে ক্লিক করলে যেখানে যেখানে এই ওয়ার্ডটা আছে সেখানে কি হয়েছে, এই ওয়ার্ডটা সিলেক্ট করে দিয়েছে। দেখেন, এবং এখানে লেখা আছে কি ওয়ার্ড ফাউন্ড 12 আইটেম ম্যাচ দি ক্যাটেরিয়া। ঠিক আছে, এইভাবে আপনি কি করতে পারেন, দেখেন 12টা ওয়ার্ড আমার বাংলাদেশে যে ওয়ার্ডটা লিখেছি, অর্থাৎ বাংলাদেশ ওয়ার্ডটা 12টা আছে আমার এই ডকুমেন্টের মধ্যে। ঠিক আছে, এইভাবে আপনি কিন্তু একসাথে সিলেক্ট করতে পারেন। এবং যদি চান আপনি সবগুলো হাইলাইট করতে চান, তাহলে সিলেক্ট করবেন, ফাইন্ডে ক্লিক করবেন এবং কোথায় ক্লিক করবেন,
দেখেন আপনার নামটা প্রথমে লিখে দিতে হবে কিন্তু ফাইন্ড হটে, দেন হাইলাইটে ক্লিক করবেন এবং হাইলাইট অলে ক্লিক করলে হাইলাইট হয়ে যাবে। তার আগে আমার হাইলাইট কালারটা চুজ করে নিতে হবে। আমি এই কালারে হাইলাইট কালারটা চুজ করে নিলাম। হাইলাইট কালারটা আপনারা অডের ক্লাস করেছেন, আপনি যদি পূর্বের ক্লাসগুলো না করে থাকেন অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে আসবেন। ওকে, ফাইন্ডে ক্লিক করলাম। ফাইন্ডে ক্লিক করবো, কোথায় ক্লিক করবো সেটা লিখে দেবো। হাইলাইটে ক্লিক করবো, এই হাইলাইট অলে ক্লিক করলে দেখেন সবগুলো লেখা, অর্থাৎ এই ওয়ার্ডটা কোথায় কোথায় আছে সবগুলো লেখা কি হয়ে গেছে, আমার হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, এবং হাইলাইট যদি আপনি না চান তাহলে কোথায় ক্লিক করবেন, হাইলাইটে ক্লিক করবেন, লেখা আছে ক্লিয়ার হাইলাইটিং, এখানে ক্লিক করলে হাইলাইটগুলো আবার কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি সবগুলো লেখা সিলেক্ট আপনি দেখে নিতে পারেন কোথায় কোথায় লেখাগুলো আছে। ফাইন্ডের শর্টকাট হচ্ছে Ctrl+F, Ctrl+F হচ্ছে ফাইন্ড। Ctrl+F যদি আমরা ক্লিক করি ফাইন্ডের ডায়ালগ বক্সটা ওপেন হবে। তারপর আপনি কী করবেন, প্রথমে লিখে দেবেন আপনি যে নামটা খুঁজতে চাইছেন। ঠিক আছে, দেন ফাইন্ড নেক্সটে ক্লিক করলে একে হবে, ফাইন্ড ইনে ক্লিক করলে সবগুলো সিলেক্ট করতে পারবো একসাথে, এবং হাইলাইটে ক্লিক করলে কী হয়ে যাবে, আমার এই লেখাটা হাইলাইট করে নিতে পারবো। ঠিক আছে, ওকে। এরপর যে কাজটা আছে রিফ্লেক্সের কাজ হতো কি, পরিবর্তন করা। রিফ্লেক্স মানে কি, পরিবর্তন আমরা কেন করব, মনে করেন আপনি সাপোজ একটা অফিসের আপনি কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। মনে করেন অফিসে কোনো একটা কর্মচারী বয়স হয়ে গেছে, সে রিজাইন নিয়ে নিয়েছে, তারপর তার পোস্টে অন্য কোনো ব্যক্তি আসছে। সেক্ষেত্রে কী করবেন, আপনার ওয়ার্ডের যে অফিসের যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টের পূর্বে যে ব্যক্তির নাম ছিল সেই ব্যক্তির নামের জায়গায় নতুন যে ব্যক্তি আসছে সে নামগুলো আপনার এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে আপনার নামগুলো খুঁজে রিমুভ করার পর এন্ট্রি করা অনেক কষ্টসাধ্য। সেক্ষেত্রে আপনি রিফ্লেক্সের মাধ্যমে একবারেই কী করতে পারেন, সেটাকে পরিবর্তন করে নিতে পারেন। অথবা আপনি কী করতে পারেন, মনে করেন কোনো একটা বানান আপনার ভুল হয়েছে, প্রতিটি জায়গাতে কোনো একটা বানান আপনার লিখতে ভুল হয়েছে, সেক্ষেত্রে রিফ্লেক্সের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে সবগুলো একসাথে সংশোধন করে নিতে পারেন। রিপ্লেস অর্থ হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা আপনি ব্যবহার করা। ঠিক আছে, তো সাপোজ আমি রিফ্লেক্সের কাছে দেখে নিই, রিফ্লেক্সে ক্লিক করলাম এবং রিফ্লেক্স হোয়াট যেটা আপনি পরিবর্তন করতে চাইবেন, অর্থাৎ যেটা ওল্ড, মনে করেন আমি বাংলাদেশের পরিবর্তে ইন্ডিয়া লিখতে চাইছি, তাহলে ওল্ডটা লিখে দেবেন ফার্স্টে, বাংলাদেশ আমার লিখে আছে, আমি আর টাইপ করলাম না, তারপর লিখে দেবেন যেটা নিউ, এইটা। তারপর যদি আপনি রিফ্লেক্স অলে ক্লিক করেন সবগুলো একসাথে রিফ্লেক্স হবে, আর রিফ্লেক্সে ক্লিক করলে একে হবে। তো আমি একে দেখাচ্ছি, রিফ্লেক্সে ক্লিক করলাম, দেখেন এই বাংলাদেশটা হচ্ছে, সরি কাজটা কিন্তু ফার্স্টে রাখতে হবে, তাহলে ফার্স্ট থেকে হবে। যদি কাজটা মিডল রাখেন তারপরে থেকে হবে। ঠিক আছে, ফার্স্টে কাজটা রাখার পর রিফ্লেক্সে ক্লিক করলাম এবং লিখে দেবো, তারপর রিফ্লেক্সে ক্লিক করলে একে হবে, দেখেন এখানে ইন্ডিয়া হয়ে গেছে। ঠিক আছে, আবার রিফ্লেক্সে ক্লিক করলাম, বাংলাদেশের জায়গায় ছিল সেই জায়গায় ইন্ডিয়া, আবার রিফ্লেক্সে ক্লিক করলাম সেই জায়গায় ইন্ডিয়া, এবং রিফ্লেক্সে ক্লিক করলাম সেই জায়গায় ইন্ডিয়া, এবং অলে ক্লিক করলে একসাথে কী হয়ে গেছে, আমার সব ওয়ার্ডগুলো ইন্ডিয়া হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের পরিবর্তে যে ওয়ার্ডটা লিখতে চাইলাম সেই ওয়ার্ডটা হয়ে গেছে। এখন যদি চাই আবার ইন্ডিয়ার পরিবর্তে বাংলাদেশ লিখতে, তাহলে কি রিপ্লেসে ক্লিক করবো, রিপ্লেসের শর্টকাট হচ্ছে Ctrl+, এই যে ক্লিক করে রিফ্লেক্স হয়ে যাবে। এবং আপনি যদি চান আবার যেখানে ইন্ডিয়া আছে সেখানে বাংলাদেশ লিখতে, সেক্ষেত্রে কী করবেন, ফার্স্ট থেকে রিফ্লেক্স হতে কী করতে হবে, যেটা ওল্ড, রিফ্লেক্স হওয়াতে কী করতে হবে, যেটা ওল্ড আছে সেটা লিখে দিতে হবে, যেরকম ইন্ডিয়া লিখে দিলাম, এবং রিফ্লেক্স উইথে ক্লিক করবেন কি, যেটা আপনার বর্তমানে প্রয়োজন, যেরকম ওকে। দেন কোথায় রিফ্লেক্স অলে ক্লিক করলে একসাথে কী হয়ে যাবে, আমার সবগুলো লেখায় কী হয়ে যাবে, যে লেখাটা চাই সেই লেখাটা হয়ে যেরকম বাংলাদেশ হয়ে গেছে একসাথে সবগুলো। ঠিক আছে, এভাবে আপনি রিফ্লেক্স করে নিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি। অথবা কোনো বানান যেটা আপনার ভুল লেখেন সেক্ষেত্রেও রিফ্লেক্স করে নিতে পারবেন। আমি একটু আরেকটা জিনিস একটু দেখাই, এখানে লক্ষ্য করে দেখেন, এখানে বাংলাদেশ বানানটা কিন্তু আমার প্রতিবারই ভুল হয়েছে। ঠিক আছে, প্রতিবারই আমার বাংলাদেশ বানানটা ভুল হয়েছে। যদি আমরা সবগুলো একসাথে সংশোধন করতে চাই তাহলে কীভাবে সংশোধন করবো, প্রথমে আমরা সিলেক্ট করা দরকার না, আপনি প্রথমে কাজটা রাখবেন, রাখার পর কোথায় ক্লিক করবেন, রিফ্লেক্সে ক্লিক করবেন এবং ওল্ডটা যেটা ভুলটা সেটা লিখে দেবেন, যেটা আপনি যে স্পেলিংটা লিখেছেন সেই স্পেলিংটাই কিন্তু লিখতে হবে। এবং রিফ্লেক্স উইথে কী করবেন, আপনার যেটা আপনি চান নিউ সেটা লিখে দেবেন, দেন রিফ্লেক্স অলে ক্লিক করে দেখেন একসাথে সবগুলো ওয়ার্ড একসাথে সংশোধন হয়ে গেছে। দেখেন সবগুলো ওয়ার্ড কী হয়েছে, একসাথে সংশোধন হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা রিফ্লেক্সের মাধ্যমে কী করতে পারি, ভুল ওয়ার্ডটা সঠিক করতে পারি, বা একটার পরিবর্তে অন্যটাও কী করতে পারি, লিখে নিতে পারি। ঠিক আছে, ওকে, রিফ্লেক্সটা পরিবর্তন করা। এরপর আছে ফাইন্ডে যদি ক্লিক করি, একটা হচ্ছে গো টু এর কাজ কি, দেখেন গো টু এর কাজ হচ্ছে পেজ। আচ্ছা, আমি যদি চাই একটা পেজ থেকে আরেকটা পেজে তাৎক্ষণিক যেতে, দেখেন এখানে অনেক যদি পেজ নেই, Ctrl+ ইন্টার যদি আমরা ক্লিক করে ধরে থাকি তাহলে কী হয়ে যাবে, আমার অনেকগুলো এই ডকুমেন্টে পেজ আসবে। দেখেন এই ডকুমেন্টের পেজ কত আছে, 129, আমি বর্তমানে কোন নাম্বার পেজ আছে, 115 নাম্বার পেজে আছে। ঠিক আছে, তো আমি যদি চাই 1 নাম্বার পেজে তাৎক্ষণিক যেতে, তাহলে কী হবে, দেখেন স্ক্রল বারটা ঘুরে গিয়ে যেতে কিন্তু অনেক টাইম লাগবে। ঠিক আছে, অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে আমি যদি একবারে যেতে চাই এক ক্লিকের মাধ্যমে, সেক্ষেত্রে ক্লিক করবেন ফাইন্ডের এখানে ধরে রাখবেন মাউসের আইকনটা, তারপর ক্লিক করবেন, তারপর গো টু এ ক্লিক করবেন, অ্যান্ড এখানে লিখে দেবেন 1 নাম্বার পেজ, দেন ওকে বাটনে গো টু এ ক্লিক করলে দেখেন আমি তাৎক্ষণিক 1 নাম্বার পেজে চলে আসে। আপনি যদি স্টার বার একটু
লক্ষ্য করেন, দেখেন 1 নম্বর পেজে। ঠিক আছে, আমি যদি চাই 120 নম্বর পেজে যেতে, তাহলে আবার কোথায় ক্লিক করবেন, ফাইন্ডে ক্লিক করবেন, গোটোয় ক্লিক করবেন, লিখে দেবেন 120, দেন ওকে বাটনে ক্লিক করে সেই নম্বর পেজে তাৎক্ষণিক চলে যাবে। আপনি একটু স্টার করে লক্ষ্য করে দেখেন কোন নম্বর পেজে আছে, বর্তমানে 120 নম্বর পেজে আছে। ঠিক আছে, এভাবে আপনি কি করবেন, তাৎক্ষণিক আপনি যেতে পারেন। গোটোয় শর্টকাট হচ্ছে Ctrl+G, যদি পেজ করেন তাহলে আপনার গোটোয় অপশন হবে। আপনি যে 1 নম্বর চান, দেন ইন্টারফেস করেন 1 নম্বর। আপনি যদি চান 115 নম্বর, তাহলে সিলেক্ট করে লিখে দেবেন, দেন ইন্টারফেস করলে 115 নম্বর। আপনি একটি স্টারের বাইরে লক্ষ্য করে দেখবেন সেটাই নম্বর পেজে চলে গেছেন। আমি 1 নম্বর পেজে গেলাম গোটো। এবং এটা যদি মাউস ছাড়াই রিমুভ করতে চান তাহলে স্কেপ, আমরা কিবোর্ড পরিচিতির ক্লাসে দেখেছি। ঠিক আছে, কিবোর্ডের ব্যবহার ক্লাসে। ঠিক আছে, আপনার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। ঠিক আছে, ওকে, এইগুলো ফাইন্ড রিফ্লেক্স। এরপর হচ্ছে সিলেক্ট। আমি যদি সবগুলো একসাথে সিলেক্ট করি, সবগুলো একসাথে সিলেক্ট করতে হলে কী করতে হবে, এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, যদি আমি সবগুলো একসাথে সিলেক্ট করি তাহলে অল সিলেক্টে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। আর অল সিলেক্টের শর্টকাট হচ্ছে Ctrl+A যদি আমরা ক্লিক করি তাহলে একসাথে সবগুলোই সিলেক্ট হবে। ঠিক আছে, আর যদি আপনি একে সিলেক্ট করতে চান মাউস ছাড়া, তাহলে আমরা শিফট প্রেস করে ধরবো এবং কার্সর মুভমেন্ট কিয়ের বা অ্যারো কিয়ের আমি যদি লেফট অ্যারোতে ক্লিক করে লেফট সাইডে সিলেক্ট হবে, রাইট অ্যারোতে যদি ক্লিক করে রাইট সাইডে, এবং আপে যদি ক্লিক করে ওপরে সিলেক্ট হবে, এবং ডাউনে ক্লিক করলে ডাউনে সিলেক্ট হবে। এভাবে আমি সিলেক্ট করতে পারি। শিফট কিন্তু হোল্ড করে ধরে রাখতে হবে। ঠিক আছে, শিফট ছেড়ে দিলে হবে না। ঠিক আছে, এই গেল হোম মেনুর পুরা কাজ, হোম ট্যাবের পুরা কাজ। তো আপনার যারা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।